এই সেই কপোতাক্ষ নদ, যার গুণগান সদূর বিলেতে বসে করেছেন। মাইকেল মধুসূদন দত্ত ছিলেন যশোর জেলার সাগরদাড়ি গ্রামের সন্তান, যার পাশ দিয়ে বয়ে গেছে কপোতাক্ষ নদী। কপোতাক্ষ নদী মধুসূদনের শৈশবের স্মৃতি বিজড়িত, যা তার কবিতায় গভীরভাবে প্রতিফলিত হয়েছে। প্রবাসে থাকাকালীন মধুসূদন কপোতাক্ষ নদীটি শিরোনাম একটি বিখ্যাত ইংরেজি সনেট রচনা করেন। ওই সনেটে তিনি কপোতাক্ষ নদীকে মাতৃভূমির প্রতীক হিসেবে তুলে ধরেন এবং বিদেশে বিলাসিতার চেয়ে নদীর শান্ত ধারা অধিক প্রিয় ব্যক্ত করেন। কপোতাক্ষ নদীটি মাইকেল মধুসূদনের কাব্য চেতনার এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ইতিহাসে স্মরণীয় আছেন। মাইকেল মধুসূদন এই সেই কপোতাক্ষ নদ, যার গুণগান সদূর বিলেতে বসে করেছেন। মাইকেল মধুসূদন দত্ত ছিলেন যশোর জেলার সাগরদাড়ি গ্রামের সন্তান, যার পাশ দিয়ে বয়ে গেছে কপোতাক্ষ নদী। কপোতাক্ষ নদী মধুসূদনের শৈশবের স্মৃতি বিজড়িত, যা তার কবিতায় গভীরভাবে প্রতিফলিত হয়েছে। প্রবাসে থাকাকালীন মধুসূদন কপোতাক্ষ নদীটি শিরোনাম একটি বিখ্যাত ইংরেজি সনেট রচনা করেন। ওই সনেটে তিনি কপোতাক্ষ নদীকে মাতৃভূমির প্রতীক হিসেবে তুলে ধরেন এবং বিদেশে বিলাসিতার চেয়ে নদীর শান্ত ধারা অধিক প্রিয় ব্যক্ত করেন। কপোতাক্ষ নদীটি মাইকেল মধুসূদনের কাব্য চেতনার এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ইতিহাসে স্মরণীয় আছেন। মাইকেল মধুসূদন